দেশের আর্থিক খাত ভেঙে পড়েছে। এলসি খোলার টাকা নেই ব্যবসায়ীদের কাছে, নেই বিনিয়োগের পরিবেশও। আর এমন অবস্থায় এলসি উত্তোলনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে বাংলাদেশ গার্মেন্টস বোয়িং অ্যাসোসিয়েশন BGBA আয়োজিত সেমিনারে তিনি আরও বলেন, দেশে এখনও গণতন্ত্রের উত্তরণ হয়নি। এ সময় ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট সহ নানা কারণে ক্রয়াদেশ হারাচ্ছেন তারা। রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যাংক খাতের সংকট ও উচ্চ সুদহার, যুক্তরাষ্ট্রের শুল্ক চাপ এবং জ্বালানি নিরাপত্তার অভাব সহ নানা সংকটে দেশের অর্থনীতি। এর মধ্যে 2026 সালে হতে যাচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন। তবে অর্থনীতির বিভিন্ন সূচকে বহুমুখী চাপ থাকা অবস্থায় এলডিসি উত্তোলন আত্মঘাতী সিদ্ধান্ত বলছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, রাজনৈতিক অনিশ্চয়তা সংকটে ফেলেছে তাদের। We know that আমাদের গার্মেন্ট সেক্টর ইজ নাও ইন ডিপ ট্রাবল এবং অর্ডারস আপনারা দেখতে পাচ্ছেন যে গত 3 মাসে 6% ডিক্লাইন। কোন সময় আমাদের ইলেকট্রিসিটির সমস্যা, কোন সময় আমাদের লেবারের সমস্যা বা এফিশিয়েন্সির সমস্যা, নানা সমস্যাগুলো নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত না মোটামুটি সব সময় এটা চলছে। আমাদের কিন্তু কোনো এই ইন্ডাস্ট্রি কিন্তু আমরা সিকিউরিটি বলতে পারছি না। যেটা সবচেয়ে বড় দামি জিনিস আমরা হারাচ্ছি সেটা হচ্ছে রেপুটেশন। আগে যেরকম পরিসংখ্যান নিয়ে বিগত সরকারের সময় খেলাধুলা হয়েছে, এটা এখন আবার চালু হয়ে গেছে। আমরা যথেষ্ট দেখে ফেলাইছি। আপনারা ভাই নির্বাচন দিয়ে আমাদেরকে অবমুক্তি দেন, আমরা একটু ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে চাই। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেন, দেশের আর্থিক খাত ভেঙে পড়েছে, সংকটে পড়েছে অর্থনীতি। তার মতে এমন বাস্তবতায় এলডিসি থেকে উত্তরণের কোনো সুযোগ নেই। গ্র্যাজুয়েশনে যেতে হলে আপনার ফাইন্যান্সিয়াল সেক্টরের অবস্থাটা আপনি অনুধাবন করেছেন। বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টর কোথায় আছে? ব্যাংকের টাকা আছে। তা আপনার ফিনান্সিয়াল সেক্টরের টোটাল ইনস্টেবিলিটি ডোরড্রাম কমপ্লিটলি। ফিনান্সিয়াল সেক্টরের স্টেবিলিটি, আপনার কি কোনো ক্যাপিটাল মার্কেট আছে? আমাদের প্রথম জব হচ্ছে ডিরেগুলেট করা। বিএনপির এই নেতা আরো বলেন, দেশে গণতন্ত্রের উত্তরণের সংকট কাটেনি এখনো। জনগণের কাছে দায়বদ্ধতা না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। কারণ আনলেস ইউ হ্যাভ অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকে, ব্যবসায়ীদের কাছে দায়বদ্ধ থাকবে, সর্বস্তরের মানুষের কাছে দায়বদ্ধতা থাকবে। আর দায়বদ্ধতা কোথায় থাকে? যখন একটা সমস্যা হয়তো পার্লামেন্টে আলোচনা হয়, পার্লামেন্টের বাইরে আলোচনা হয়, যারা নির্বাচিত তাদেরকে জনগণের কাছে জবাবদিহি হতে হয়। সো আপনাকে তো একটা নির্বাচিত সরকার ছাড়া 14-15 মাস চলতেছে। আমরা এখনো গণতন্ত্র উত্তরণ হয়নি কিন্তু বাংলাদেশ। বিনিয়োগের পরিবেশ ফেরাতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই বলে মত দেন বক্তারা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।